সকাল সকাল চলে আসলাম আজকে মেজবানির দাওয়াতে। আর এই দাওয়াতটি মেজবানির দাওয়াত ছিল বলে সকাল সকাল চলে আসলাম। আজকের দাওয়াতটি ছিল পশ্চিমপাড়া মসজিদের পাশে। যেহেতু আজকের দাওয়াতটি ছিল মেজবানি স্টাইলে এখানে খাওয়া দাওয়া ছিল অনেক ভাত, সবজি, ডাল আরো অনেক কিছু করে এখানে অনেক সুব্যবস্থা রয়েছে। সবকিছুর সাথে অপশনাল ছিল এই ডাল। মাংস খায় না তাদের জন্য অপশনাল ছিল মুরগির মাংস। মেজবানিতে সবচেয়ে স্পেশাল খাবার ছিল মজাদার সুস্বাদু এই ক্ষীরের পায়েস। মেজবানিতে বড় একটা অংশ। আজকের মেজবানিটি ছিল আমাদের আত্মীয়ের মধ্যেই কোনো একজন ব্যক্তি। সবার জন্য দোয়া এবং মিলাদ শেষ করে সবাই খাওয়ার জন্য বসে গেল। এদিকে আমি সবাইকে প্লেটে ভাত দিয়ে দিই। আর এখানে লোকজন ছিল আমাদের গ্রামেরই ছোট বড় অনেক। আজকে মেজবানির আয়োজনটি ছিল অনেক বেশি স্পেশাল, যেহেতু উনি মৃত্যুবরণ করেছেন শুক্রবারে জুমার দিনে। আর শুক্রবার মানেই তো হচ্ছে গরিবের হজের। এই দিনে মৃত্যুবরণ করাটা ভাগ্যের ব্যাপার। ওনার জন্য সবসময় থাকবে দোয়া এবং ভালোবাসা। বিশেষ করে উনি অনেক ইবাদত করতেন, খুব ভালো মানুষ। এদিকে আমাকে প্রথমে দেওয়া হলো সবজি। আর কেন জানি আমার মেজবানিতে সবজি খেতে ভালো লাগে না। এরপর দ্বিতীয়বারের মতো চলে আসলো মাংস। এই মাংসটি ছিল গরুর মাংসের, বিফ গরুর মাংস। এই মাংস রান্নাটা করা হয়েছিল স্পেশাল বাবুর্চি। গ্রামেই থাকে উনি, যেহেতু উনি বাবুর্চি হিসেবে ভালো রান্না করতে পারেন। সবার মুখে একটাই কথা শুনতে পাই, আজকের পাকটা অনেক বেশি ভালো হয়েছে। খাওয়ার প্রায় শেষের দিকে দিয়ে দেওয়া হলো মাসকালাই ডাল। তারপর সব শেষে দেওয়া হলো সুস্বাদু ক্ষীরের পায়েস। তারপর চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে টিস্যু নেওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ডেইলি মিনি ব্লগ।